বাঙালির মোচা চিংড়ি কিন্তু ভীষণ প্রিয়, আর এই মোচাতেই রয়েছে A to Z ভিটামিনের উৎস, যেমন ধরুন কপার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি। আর এই মোচা খেলে কিন্তু আমাদের অনেকগুলো রোগ সেরে যেতে পারে, যেমন ধরুন রক্তাল্পতা বা অ্যানিমিয়া, আবার যেমন ধরুন অ্যাংজাইটির মতন রোগ, এছাড়া ধরুন যেমন অ্যালঝাইমার। এছাড়াও একটা বড় যেটা অসুখ সারাতে সাহায্য করে সেটা হলো ডিপ্রেশন, কারণ অ্যান্টি ডিপ্রেশন প্রপার্টিজ এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তাই রিয়েল বংয়ের পক্ষ থেকে আমি সুদেষ্ণা আপনাদের জন্য আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন এবং মাঝে মাঝে মোচার এই উপকারিতার গল্প আপনারা আমার থেকে শুনে নিন। কড়াইতে আমি তেল দিয়ে একটু গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। মোচার জন্য চিংড়ি মাছ কিন্তু প্রয়োজন, কারণ যেহেতু এটা মোচা চিংড়ি। আর এই মোচাতে যেমন ধরুন আরও কিছু রোগ সেরে যায়, যেমন হলো স্থূলতা সারে, ক্যান্সারকে ঠেকাতে সাহায্য করে, এছাড়াও আমাদের হাড়কে মজবুত করে এবং শরীরের যে দুর্বলতা আমরা অনুভব করি সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এই মোচা। মোচার ইংরেজি নাম হচ্ছে প্ল্যান্টেন ফ্লাওয়ার, কারণ কলার গাছ থেকে এই মোচা তৈরি হয়। আর এই মোচা কলা গাছের প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের ভীষণ উপকারে আসে। কলা পাতা দিয়ে আমরা নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি কলা পাতার সাহায্যে। কলার মোচা খেয়ে থাকি, কলার থোড় খেয়ে থাকি, কাঁচা কলা খেয়ে থাকি, পাকা কলা খেয়ে থাকি। তাহলে বলুন একটা কলার গাছ থেকে আমরা কত রকমের উপকারিতা পাচ্ছি। এবং এই মোচা, থোড়, কলা, তাতে তো উপকারিতার আর কোনো শেষই নেই। তাই আমি আমার বাড়িতে সপ্তাহে প্রায় 3 দিন মোচার রেসিপি যে কোনো একটা রেখেই থাকি। মোচার আরও অনেক রকমের রেসিপি নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হব, কিন্তু তার আগে দেখুন আমি এখানে একটা ফোড়ন তৈরি করে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। ওটা নাড়াচাড়া করার পর আমি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। তার আগে আমি দেবো বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা রসুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ভাজবো। আপনারা মোচার আর কোন কোন রেসিপি খেতে পছন্দ করেন এবং আমার এই রান্নাটা কেমন লাগলো সেটা আপনারা একবার এসে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের এই সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি এবং ভালো ভালো কমেন্ট পেয়ে উৎসাহিত হয়ে আমি আবারও চেনা রেসিপিকে একটু অচেনা ধাঁচে নিয়ে আসার চেষ্টা করি। কারণ আমরা মা ঠাকুমাদের হাত থেকে তো এই রেসিপি খেয়েছি অনেক। এখনকার দিনের বাচ্চারা কিন্তু সবজি বিমুখ, সবজি খেতে একেবারেই পছন্দ করে না। তাই ওদেরকে যদি নানানভাবে একটু সুস্বাদু করে খাওয়ানো যায় ভুলিয়ে, তাহলে কিন্তু তাদের শরীরের উপকারিতার কথা আর ওদেরকে বলে বোঝানোর দরকার পড়বে না। দেখুন আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবং হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোরও কিন্তু একটা ওষুধি গুণ রয়েছে বলেই আমরা আমাদের তরকারিতে ব্যবহার করে থাকি এবং এগুলো তরকারির স্বাদটাকে আরও দ্বিগুণ মাত্রায় সুন্দর করে দেয়। আমরা যদি বাচ্চাদেরকে ঠিক সুন্দর এইভাবে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা মশলার উপকারিতা এবং প্রত্যেকটা সবজির উপকারিতা বোঝাই, তাহলে কিন্তু বাচ্চারা দেখবেন খেতে ভীষণ আগ্রহ প্রকাশ করবে। এবার দেখুন আমি মোচাটাকে খোসা ছাড়িয়ে, মানে মোচার যে শক্ত অংশগুলো ভেতরে থাকে ওগুলোকে পরিষ্কার করে দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে একটু নুন দিয়ে প্রেসার কুকারে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। জলটা কিন্তু আমি একেবারেই ফেলিনি, কারণ এই জলটার মধ্যে অনেক রকমের ওষুধি গুণ রয়েছে। যদি ফেলে দিই তাহলে সমস্ত উপকারিতা কিন্তু বেরিয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, ভেজে রাখা বেশ কয়েকটা চিংড়ি মাছ। আপনাদের কাছে অল্প থাকলে অল্প দেবেন, আমার কাছে যা ছিল আমি তাই দিলাম। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু আমরা নিরামিষ মোচা রান্না করতে পারি। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল থেকে মোচার রেসিপিও পেয়ে যাবেন। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 3টে। চিংড়ি মাছের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাকে তো মোচা দিলে আমি মোচা দিয়ে শুধুমাত্র ভাত খেয়ে উঠে চলে যাব। আমার ভীষণ প্রিয় এই জিনিস। আমার শাক সবজি খেতে ভীষণ ভালো লাগে। তার কারণও হলো আমার মা কিন্তু
আমার ভাই বোনদেরকে সবজি খাওয়ানোর অভ্যেসটা খুব ছোটোবেলা থেকে করেছেন। আর আমিও আমার মেয়েকে ছোটোবেলা থেকে কিন্তু সবজি, মাছ, শাক, সমস্ত রকমের শাক সবজি খাওয়ানোর অভ্যেস করছি। ও কিন্তু মিষ্টি মুখে সুন্দর করে অল্প হলেও খায়, না বলে না। তাই আমিও বলবো আপনাদের বাচ্চাদের জন্য কম ঝাল, তেল, মশলায় এরকম যদি মোচা, সুস্বাদু মোচা রান্না করে খাওয়াতে পারেন, তাহলে আপনারা বাচ্চারাও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবে। দেখুন এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, খুব একটা বেশি আমি ঘি দিলাম না। এবার অল্প একটু গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে কিন্তু এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আমার রেসিপি মোচা চিংড়ি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানাবেন। আর নতুন নতুন কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস করুন বেল আইকন। টাটা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর জানানোর জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে আসবেন। আর আজকের এই মোচা চিংড়ি উপহার দিয়ে আমি আজকের মতন বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।